অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছর পর জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদে। সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার, সেই সঙ্গে নতুন করে মামলা করা হবে না। জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সেই নতুন মামলা করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তবে এই সময় ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে কোনো হত্যা সংগঠিত হলে তার বিচার হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে মানবাধিকার কমিশন। ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। উপদেষ্টা মনে করিয়ে দেন, ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্য অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল। সেই একই ধারায় এবার জুলাই গণ অভ্যুত্থানের বীরদের সুরক্ষা দেবে রাষ্ট্র। এ সময় প্রেস উইং এর পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স ব্যাংকের খসড়া চূড়ান্ত অনুমোদন সহ যেসব বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়েছে সেসব বিষয় উল্লেখ করা হয়। মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স ২০২৬ এই প্রস্তাবিত খসড়া, এটা অনুমোদন, এটা খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে ৩৫টি ধারা রয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ পূর্বক এখন থেকে মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। রাজধানীতে যান চলাচল বন্ধ করে আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দরকার বলেও মনে করেন আইন উপদেষ্টা। আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না, আমরা সংস্কারের পক্ষে। শাহাদাত অফরো, এখন, ঢাকা।